হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? বুঝতেই পারছি পড়াশোনা নিয়ে তোরা ভীষণ চাপে আছিস। তোদের এই চাপ থেকে তোদেরকে রিলিফ দেওয়ার জন্য নিয়ে চলে আসছি আজকে পাটিগণিতের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। আজকে আমরা সেটুকুই করব যেটুকু 2026-এর জন্য ইম্পর্ট্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আজকের ক্লাসটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে যাবি, অনেক কিছু জিনিস ইম্পর্ট্যান্ট আছে এর মধ্যে। যেটুকু করাবো সেটুকুই করে যাবি, ভালো করে প্র্যাকটিস করবি, বুঝে বুঝে করবি, মুখস্থ একদম করবি না। আবারও বলছি, ম্যাথস মুখস্থর জিনিস নয়, বুঝে করার জিনিস। 100% কমন আসবে। কমন আসবে কি? প্যাটার্ন। এক্স্যাক্ট ম্যাথ কমন কোনোদিন আসতে পারে না, যদি আসে তোদেরই মঙ্গল। তবে প্যাটার্নটা যেগুলো করাবো সেগুলোই ফলো করিস, আর বাদ বাকি কিচ্ছু করার দরকার নেই। আর যারা পড়াশোনা করছিস তাদের তো কোনো কথাই নাই, যা প্রিপারেশন নিচ্ছিস নিয়ে যা, কোনো অসুবিধা নেই। যাবার আগে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই কটা জিনিস যা যা করাবো সেগুলো ভালো করে রিভিশন করে যাস, একবার দেখে যাস অ্যাটলিস্ট। আর কিছু বলার নেই। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিস। তাহলে শুরু করি আমাদের আজকের চ্যাপ্টার, চক্রবৃদ্ধি সুদ। আমরা আগের দিন কি করেছিলাম? সরল সুদ কষা। আর চক্রবৃদ্ধি সুদ কি? সরল সুদেরই আর একটা ভাই, ঠিক আছে? যাকে ইংলিশে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সরল সুদ আমাদের ডাইরেক্ট হয়েছিল, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হবে কি? কম্পাউন্ড হবে। কিসের কম্পাউন্ড? টাইমের এগেনস্টে কম্পাউন্ড হবে। যে সুদটা পাবো সেটা আবার আসলের সাথে অ্যাড হবে, জিনিসটা দেখব। তাহলে সুদ করার জন্য আমরা কি কি জিনিস ইম্পর্টেন্ট ছিল? মূলধন, এখানেও একই। সুদ মানেই তিনটে জিনিসের কাজ: মূলধন, সময়, আর একটা কি? সময়, মূলধন, আর একটা কি? সুদের হার। ঠিক আছে? তাহলে এই মূলধন, সময় আর সুদের হার নিয়ে কি পাবো আমরা? সুদ পাবো। মূলধন মানে পি, সময় মানে টি, সুদের হার মানে আর। তাহলে এখান থেকে সুদ কত পাবো রে? সুদ সমানি আয়। আয় সমানি কি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আমরা এটা আগের চ্যাপ্টারে শিখেছি। সরল সুদ কষা নিয়ে যদি কারোর এখনো ডাউট থেকে থাকে, প্রবলেম হয়ে থাকে, ভয় পেয়ে থাকিস, দেখ ওপরে একটা সিরিজ চলে এসছে, একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটা গিয়ে ক্লিক করে দেখে নে। 2026-এর জন্য যে কটা সরল সুদ থেকে ইম্পর্টেন্ট আছে আমি করিয়ে দিয়েছি, ভালো করে ওই কটা ম্যাথসই প্র্যাকটিস করে নে। দেখ তাহলে সরল সুদ মানে কি? এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা, ঠিক আছে? আর চক্রবৃদ্ধি সুদ মানে কি? ধর বলেছে 100 টাকা, মূলধন 100 টাকা, সময় হচ্ছে 1 বছর, সুদের হার বলে দিয়েছে 10%, ঠিক আছে? তাহলে এর সুদ কত হবে? 1 বছরের সুদ কত হবে? 100, সরি এটা 10%, 100 ইন্টু 1 ইন্টু 10, 10 ইন্টু 1, কারণ এটা কত? পি, এটা কি আর, এটা কি টি, বাই কত? 100। তাহলে সুদ কত হচ্ছে রে? 10 টাকা। কিসের 10 টাকা? 100 টাকা যখন মূলধন তখন সুদ হচ্ছে আমাদের 10 টাকা। ঠিক, এবার চক্রবৃদ্ধি সুদটা কি হবে? ধর এখানে 100 টাকা মূলধন, কত দিনের জন্য খেটেছে? এটা 1 বছরের জন্য খেটেছে। দিয়ে কত টাকা পাচ্ছি? কি পাচ্ছিস? 10 টাকা সুদ পাচ্ছি। আসল কত ছিল এখানে? 100 টাকা। তাহলে টোটাল কত পেলাম? 110 টাকা। এই যে এবার আবার বললাম, এই যে এখন টাকা, এই টাকাটা আবার 1 বছর খেটেছে। কোন টাকাটা খেটেছে? 110 টাকাটা। কতর জন্য? 1 বছর খেটেছে। কত পার্সেন্ট? এটা আবারও 10%। একই। সুদের হার কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, কিন্তু আমাদের সিলেবাসে সুদের হার চেঞ্জ করে অঙ্ক নাই, ঠিক আছে? তাহলে আবার কি 10%, এখানেও ক পার্সেন্ট? 10%, এখানেও ক পার্সেন্ট? 10%। তাহলে এখানে আবার কত হয়েছে? 110। এইটাই মূলধন কত? 110, তাই তো? তাহলে এই 110-এর ওপরে সুদ কত হবে রে? ফর্মুলা কি জানি? 110 ইন্টু আর মানে কত? 10 ইন্টু টি মানে কত? 1, 100। তাহলে কত এলো? 11 টাকা। তাহলে 110-এর ওপরে সুদ কত পেলাম? 11 টাকা। আর আসল কত ছিল? 110 হয়েছিল। প্রথমে আসল কত? 100, সেইটা থেকে 1 বছরে 10% হারে বেড়ে হলো 110। সুদ প্লাস আসল মিলে মিলে 110। 10টা কি ছিল? সুদ, 100টা আসল। সুদে আসল মিলে মিলে হলো 110। তাহলে এখানে 110 প্লাস 11 কত হবে? 120
121। তাহলে এই যে 121টা পাচ্ছি, এটা কি 121 কি হচ্ছে 2 বছর, এইটা প্লাস এইটা 1 বছর প্লাস 1 বছর 2 বছর। তাহলে 100 টাকা 2 বছরে কত পার্সেন্ট হারে, 10% হারে সুদে আসলে কত হলো 121। তাহলে এই যে গ্যাপটা পাচ্ছি এইটা কি হচ্ছে, এইটা ডাইরেক্ট পাচ্ছি কি আমরা 2 বছরের সুদ যদি বার করি কত পাচ্ছি রে, 2 × 100, ফর্মুলা কি পি, আর মানে কত 10%, টি মানে কত 2, 120। তাহলে 2 বছরের সরল সুদ কত হচ্ছে 20 টাকা, দিয়ে সেটা মিলে মিলে কত 120। ঠিক আছে, কিন্তু এখানে দেখ 120 জায়গায় কত হয়েছে 121 হয়ে গেছে, 1 টাকা বেশি আছে। তাহলে 1 টাকা বেশি কেন আছে, কারণ এটা চক্রবৃদ্ধি হারে কেটেছে। মানে এটা কি হয়েছে, ডাইরেক্ট যায়নি 2 বছর, প্রথমে 1 বছর হয়েছে, তারপরে আবার 1 বছর হয়েছে, মানে এখানে কত হয়েছে জিনিসটা 110 হয়েছে, তারপরে বেড়ে 121 হয়েছে। বোঝা গেল? তাহলে এরকম যখন ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ যাচ্ছে সেটা কি হচ্ছে চক্রবৃদ্ধি, মানে চক্রাকারে বাড়ছে। প্রথমে আসল একটা, সেইটা থেকে বেড়ে কি হচ্ছে সুদ আসল, তার থেকে আবার বাড়ছে নতুন একটা সুদ আসল। তাহলে বোঝা গেল চক্রবৃদ্ধি সুদটা কিভাবে হচ্ছে, এইরকম ভাবে টোটাল যে বছর থাকবে সেইটাকে আমরা 1 বছর 1 বছর 1 বছর করে বাড়াবো। তাহলে এর জন্য এরকম প্রতি বছর করতে গেলে আমাদের বেশি সময় লাগবে, তার জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করব। কি সেই ফর্মুলা, তাহলে কি কি জিনিস আমাদের দরকার, এখানে পি দরকার, আর দরকার, টি দরকার, আর কি দরকার ইন্টারেস্ট তো আই পাচ্ছি। তাহলে এখানে মনে রাখবো ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মানে কি সুদে আসলে, সুদ প্লাস আসল। এটাকে আমরা কি লিখতে পারি, সমূল বৃদ্ধি। সমূল বৃদ্ধি মানে কি সুদ প্লাস আসল। এটার ফর্মুলা কি পি × 1 + r/100 পাওয়ারে টি। টি মানে কি টাইমটা, টি মানে কি বললাম টাইমটা, আর মানে কি সুদের হার, পি মানে কি আসল। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা ফেললেই হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমি একবার ওপরের জিনিসটা দিয়ে দেখি। প্রথমে আসল কত ধরেছিলাম, পি যখন 100 ধরেছিলাম, টাইম কত দিয়েছিলাম 2 বছরের জন্য দিয়েছিলাম, সুদের হার কত দিয়েছিলাম 10% দিয়েছিলাম। তাহলে তখন সুদ আসল কত হচ্ছে, সমূল বৃদ্ধি কত হচ্ছে, ফর্মুলা কি পি মানে কত 100 প্লাস 1 প্লাস আর মানে কত 10 বাই কত 100 পাওয়ারে কত, টি মানে কত 2 সময়, এই যে টি, এটা টি। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবি। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি রে 100 × 1 + 0 0 কেটে গেল 1/10 পাওয়ারে 2, তার মানে এটা কত 100 × 10 + 1/10, তার মানে কত 100 × 11/10 তার স্কোয়ার, 100 × 11 স্কোয়ার কত 121, 10 স্কোয়ার কত 100, 100 100 কেটে গেল কত পড়ে রইল 121, 121। তাহলে আমাদের কত বেরিয়েছিল তখন, এই যে আমাদেরও 121 বেরিয়েছিল, আমাদেরও কত বেরিয়েছিল 121 বেরিয়েছিল 100 টাকার, কত বছরে 2 বছর। তাহলে 121টা কি বেরোচ্ছে চক্রবৃদ্ধি সুদে, সবসময় মনে রাখবো সুদ প্লাস আসল বেরোবে। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদ কত,
চক্রবৃদ্ধি সুদ কত 121 মাইনাস কত আসল কত 100, তার মানে চক্রবৃদ্ধি সুদ কত হলো 21 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো 21 টাকা, আর সরল সুদ কত পাচ্ছি রে? সরল সুদ কত পেয়েছিলাম 100 ইন্টু আর মানে কত 10, টাইম মানে কত 1 বাই কত টাইম 2, সরি সময় 2 বছরের জন্য 0 0 0 0, তার মানে কত 20 টাকা। তাহলে কোনটা বেশি, সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? অবশ্যই চক্রবৃদ্ধি সুদ। কেন? কারণ এটা স্টেপ বাই স্টেপ বাড়ছে। প্রথমে একটা বাড়লো যেটা সুদ হলো, তার সাথে আবার আসল যোগ হলো, দিয়ে টোটাল নতুন একটা আসল তৈরি হলো, সেটা আবার 1 বছর খাটছে, সেটা দিয়ে আবার যে সুদটা পাচ্ছে সেটা আবার সেকেন্ড টাইম যেটা আসল তার সাথে অ্যাড হচ্ছে। স্টেপ বাই স্টেপ আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ, একটু 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 করে বাড়তে থাকবে। যে ফাইনাল রেজাল্টে কি হবে, অলওয়েজ সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি বেরোবে। বোঝাতে পারলাম কি বললাম? ব্যাস এতটা মনে রাখবি, আর কিচ্ছু বোঝার নেই। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সময়টা কি, সময় কিসে আছে দেখব, বছরে আছে না মাসে আছে, আর বার্ষিক সরল সুদের হারটা দেখব কি দিয়েছে। এটা করব যখন আমরা এক্সারসাইজ, তখনই দেখতে পাবো, অসুবিধা নেই। তাহলে কি কি জিনিস জানতে পারলাম এখানে? এ মানেই মনে রাখবো অ্যামাউন্ট, মানে কি সবৃদ্ধি মূল বা সমূল বৃদ্ধি যা বলবো। একই জিনিস, সুদ প্লাস আসল সমানই কত? এটার সমানই কি বললাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তাহলে এটা পাচ্ছি, বোঝা গেল জিনিসটা? ব্যাস এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এই ফর্মুলাটা দিয়ে যাবতীয় যা আছে সব করব। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, যদি তোকে সময় দেয় 3.5 বছর, সময় কত দিল 3.5 বছর, তাহলে 3.5 বছরটা কি করে বের করবো বাবা? তাহলে সবার আগে প্রথমে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করে দেবো এই ফর্মুলাটাই, কারণ এখানে 3.5 যদি বসাই তাহলে আমাদের জিনিসটা বের করতে ভীষণ কঠিন হবে। তাহলে প্রথমে কি বার করব, 3 বছর, 3 বছর কিসের সূত্র, চক্রবৃদ্ধি সুদ, আর হাফ বছর এটা লাগাবো কি সরল সুদের সম্পর্ক। বোঝা গেল? যখনই এরকম ফ্র্যাকশনাল প্রবলেম থাকবে, তখনই ফ্র্যাকশনাল প্রবলেম ইন দ্য সেন্স ইমপ্রপার ফ্র্যাকশন, মানে কি মিক্সড ফ্র্যাকশন, মানে 3 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 2-এর 3, 4 পূর্ণ 5-এর 6, এরকম যখনই থাকবে তখনই আমরা প্রথমে কি করব, যেটা রাউন্ড ফিগার আছে 3 বছর 2 বছর 4 বছর এটাকে চক্রবৃদ্ধি সুদে ফেলবো, আর বাকি হাফ 2 3 1-এর 3 1-এর 4 এগুলো যে এক্সট্রা থাকবে সেটাকে আমরা সরল সুদে ফেলে দেবো। ব্যাস পুরো যেটা বেরোবে তার থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এক্সারসাইজ করলেই দেখতে পাবো কি করে কি পাচ্ছি। নেক্সট এক্সারসাইজে আমরা চলে যাই। আশা করি এতটা পর্যন্ত কোনো বুঝতে সমস্যা নেই কারোর। যদি কারোর কিছু ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবি, তাদের জন্য স্পেশাল ক্লাস আমি আরও করাবো, কোনো সমস্যা নেই। তোরা যদি না বুঝিস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি। আবারও বলছি, এক্সারসাইজ কি বলেছে দেখি। আচ্ছা, এক্সারসাইজ যাবার আগে আমরা এই কটা একটু দাগ দিয়ে নিই। পনেরো, 18, 20 এই ম্যাথস 3টে
এক্সারসাইজের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে করে যাস। আচ্ছা, এক্সারসাইজে আমরা চলে আসি। এক্সারসাইজে কিছু ইম্পর্টেন্ট আছে, আমি মার্ক করে রেখেছিলাম 5, 11, 13। ওকে, 5, 11, 13, 18, 19, 24, 25। আচ্ছা, 1 মিনিট দেখ, এটা সেম আছে, এটা কোনো লাভ নেই। হয়েছে, বোঝা গেল? এই কটা ম্যাথস করলে মোটামুটি চক্রবৃদ্ধির সুদটা বুঝে যাবো কি করতে হচ্ছে। ফার্স্ট এটা দেখ কি বলেছে। ফার্স্ট এটা বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার 2.5 বছরের সুদ। দেখ লাস্ট আমি যেটা বললাম, প্যাটার্নটা ভাঙা আছে, দেখ টাইমটা 2.1/2 ফ্র্যাকশনে দেওয়া আছে, ভগ্নাংশে দেওয়া আছে। তাহলে জিনিসটা কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ। তাহলে সুদের হার কত? সুদের হার আর মানে কত? 5%। পি কত? আগের দিনই বলেছিলাম। দেখ আমি আবারও বলছি, এখানে আসল মানে পি, সুদের হার মানে আর, টাইম মানে টি। হলো? তাহলে এইগুলো আমরা শর্টে লিখব, পুরো লিখবো না, টাইম নষ্ট হবে। তাহলে পি সমানই কত? 80,000। আর সমানই 5 পেয়ে গেছি। টি মানে কত? 2.5 ইয়ার্স। তাহলে 2 years and half years। তাহলে আমি কি শিখেছি, কি বলেছিলাম, 2 বছরটাকে চক্রবৃদ্ধিতে ফেলবো আর এইটাকে কিসে ফেলবো? সরলে ফেলবো, সরল সুদের ফর্মুলায় ফেলবো। তাহলে এখানে লিখবো কি, প্রথম 2 বছরে চক্রবৃদ্ধি নয়, সমূল চক্রবৃদ্ধি কত হবে? ফর্মুলা কি বলেছি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে টি। তাহলে কত হবে? পি কত রে? 80,000। 1 প্লাস আর কত? আর কত পেয়েছি? 5, 100 পাওয়ারে কত? 2। তার মানে 80,000 ইন্টু এটা কত? 100 প্লাস 5 বাই 100। এটা কি করে হলো জিজ্ঞেস করিস না, বলে দিচ্ছি তাও। এটা হচ্ছে নিচে 1 ধরবো, 1 আর 100 লসাগু কত? 100 দিয়ে এইটা লসাগু পাচ্ছি 100। 1-এর সাথে কত গুণ করলে এই 100টা আসবে? এই 1-এর সাথে কত গুণ করলে? এই 1-এর সাথে কত গুণ করলে 100টা আসবে? 100 গুণ করতে হবে, সেই জন্য ওপরের সাথে আমি 100 গুণ করেছি, এইটার সাথে 100 গুণ হবে। 1 ইন্টু 100 100 হচ্ছে, তাই 100 প্লাস এটা যেমন আছে তেমনই থেকে যাবে। 100 প্লাস 5 105। তাহলে 80,000 ইন্টু 105 বাই 100, স্কোয়ার আছে মানে দুটো, 105 ইন্টু 105। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4, 4টে অফ হয়ে গেল। তাহলে কত পাচ্ছি এখানে আমরা? 8 ইন্টু 105 ইন্টু 105, 105। তাহলে আমাদের কি প্রশ্নটা করেছে রে? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হলো? এটা হলো 8 ইন্টু 105, 105 গুণ করলে কত হচ্ছে? 5 2 5, 105, 5 2 10 11, 11 0 225, তাই তো? 5 5 25, 5 1 5, আবার 0 গেলে 0 সব হয়ে যাবে, ওটা অফ। তার মানে 105, 5 আর 5 10, 1 আর 1 1 1। ঠিক আছে, তাহলে 25 8 200, 11 8 88। তাহলে এটা কত পেলাম? 2 বছরের
সমূল চক্রবৃদ্ধি, মানে এর মধ্যে আসলটাও ঢুকে আছে, সুদ প্লাস আসল। আচ্ছা, আর কি বললাম, শেষ হাফ বছরের সুদ আসল বার করব। অন্তিম হাফ বছর সহ মোট বছরের সুদ কত পাবো? লিখবো চক্রবৃদ্ধি সুদ, কিন্তু ফর্মুলা ফেলবো কি? সরল সুদের। শেষ হাফ বছরে কি করে ফেলবো? এখন আসল কত? এই যে এটা আসল হয়ে গেছে, বেড়ে বেড়ে আসল। তাহলে প্রথমে কত? 1 বছর, 2 বছর আর হাফ বছর। তাহলে প্রথমে কত? 1 বছর খেটেছে, তারপর আর 1 বছর খেটেছে, তাহলে এখানে টোটাল কত বছর? 2 বছর। তো 2 বছর মিলে মিলে এখানে তো এসে আসলটা হয়েছে রে। তাহলে এই আসলটা হয়েছে, তাহলে এই আসলটারই তো হাফ বছর পর সুদ যেটা বার করবো সেটা বেরোবে। তাহলে হাফ বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এটা সরল সুদে ফেলে দেবো। তাহলে আসল কত? পি ইন্টু আর ইন্টু টি বাই কত? 100। তাহলে পি কত এখানে? 88,200। আর কত রে? 5। টি কত? হাফ। 100। 1 2 1 2। তাহলে কত পাচ্ছি এখানে আমি? 5 2 কত পাচ্ছি? আচ্ছা 2 এটা কেটে দিই। 4 4 1 5 4 20 5 4 20 আর 2 22। তাহলে আমি কত পেলাম? চক্রবৃদ্ধি সুদ এইটা। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? সবৃদ্ধি মূল কিসের? 2.5 বছরে। কত হবে? 8 8 2 0 0 প্লাস 2 2 0 5, মানে কত হবে? 5 0 2 আর 2 4 8 আর 2 10 9 90,405। এটা কি বেরোবে আমাদের? সবৃদ্ধি মূল, মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তাহলে পেয়ে গেলাম আমরা 5এরটা। তারপরে আমি তাহলে এগুলো অফ করে দিই, মুছে দিলাম। আশা করি বুঝতে পেরেছিস সবাই। যখনই ফ্র্যাকশনে টাইম ফ্রেম থাকবে তখনই প্রথমে যেটা কমপ্লিট টাইমে আছে, রাউন্ড ফিগার আছে, সেটাকে চক্রবৃদ্ধিতে ফেলবো। তারপরে যেটা আসবে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল, সেটা হয়ে যাবে আমাদের নতুন আসল। দিয়ে ফ্র্যাকশন বা ভগ্নাংশ টার্মে যে টাইমটা থাকবে সেটাকে আমরা সরল সুদের ফর্মুলায় ফেলে দেবো। দিয়ে কি বেরিয়ে যাবে? টোটাল সুদ, চক্রবৃদ্ধি সুদ অ্যাকচুয়ালি লাস্টেরটা। তাহলে প্রথমের সাথে লাস্টেরটা অ্যাড করে দিলে কি পেয়ে যাবো? সবৃদ্ধি মূল। আশা করি বোঝা গেছে। নেক্সট কি বলেছে দেখি। নেক্সট আমরা আসবো 11-এরটা কি বলেছে? 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের হারের পার্থক্য। আচ্ছা এখানে তাহলে 10,000 টাকা। তাহলে সুদ আসল কত? টাকার মানে আসল পি সমানই কত? 10,000। হার সমানই কত? 5%। 5%। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। টি কত? টি হচ্ছে 3 ইয়ার্স। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? সরল সুদ কি? আই সমানে কি জানি? পি আর টি বাই 100। তার মানে কত? পি কত? 10,000। আর কত? 5 টাইম কত? 3 নিচে কত? 100 0 0 0 0। তার মানে কত? 5 3 15 1500। এটা কি বেরোবে? সুদ। কিসের? সরল সুদ। আর সমূল চক্রবৃদ্ধি কত? কত পাবো সমূল চক্রবৃদ্ধি? এখান থেকে কি জানি ফর্মুলা? 10,000 ইন্টু 1 মানে কত? 1 প্লাস আর মানে কত? 5 বাই 100। পাওয়ারে কত? 3। 5 কাটলে কত? 20। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 10,000 ইন্টু 1 প্লাস 1 20 পাওয়ারে 3। তাহলে 10,000 ইন্টু
20 প্লাস 1 বাই 20 তার পাওয়ারে 3, তাহলে কত পাচ্ছি 10,000 ইন্টু 20 আর 1 21 বাই 20 ইন্টু 21 বাই 20 ইন্টু 21 বাই 20। তাহলে টোটাল কত পেলাম? একটা 0, দুটো 0, তিনটে 0 অফ, একটা দুটো তিনটে অফ, তাহলে পড়ে রইল কত? 2 5 10। তাহলে কত পাচ্ছি? 21 21 21, তিনটে 21 মাল্টিপ্লাই 5 ইন্টু 441 ইন্টু 21, 21 পাচ্ছে 105, 441 বাই 105, 5 20 22, 4 4 1 5 0 3 6 4, তাহলে কত পাচ্ছি? 4 6 3 0 5। তাহলে এটা কি পাচ্ছি? সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি যদি এটা হয়, আদৌ ঠিক আছে? 4 আছে একটা, সরি, ফোর 6 3 0 5 বাই 4, তার মানে কত? 4, একে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, 4 1 4 6 1 4 2 3 4, কত? 5 6 20, 3 0 30, 4 7 28, 2 10 5 25, 4 6 24, 1 0 10 0 2 5। তাহলে কত হচ্ছে? 1 1 5 7 6.25 হলো। তাহলে এটা কি পাচ্ছি? সমূল চক্রবৃদ্ধি। অতএব সবৃদ্ধি মূল সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমানে কি পাবো? চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত? কত পাচ্ছি রে? 1 1 1 5 7 6.25 মাইনাস 10,000, আসল 10,000 ছিল, তাহলে 1576.25 চক্রবৃদ্ধি সুদ পেলাম এইটা। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর জানতে চেয়েছে, অন্তর কত বেরিয়ে যাবে? 1 5 7 6 মাইনাস 1500, তাহলে কত বেরোবে? 76.25 টাকা। বোঝাতে পারলাম জিনিসটা কি? কত সোজা, দেখ, একটু বুঝে করতে হবে। তাহলে মুছে দিলাম, দেখেন একবার। প্রথমে কি করলাম? টাইম ফ্রেম যেগুলো ছিল দিলাম, ফর্মুলা পেলাম, সরল সুদের ফর্মুলা, তারপরে সমূল চক্রবৃদ্ধি যেটা সেটা ইউজ করলাম। সমূল চক্রবৃদ্ধি থেকে আমার বেরোলো এইটা। এখানে বাই 4টা দিতে ভুলে গেছি, ঠিক আছে? সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেলাম। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে কি হবে? চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি সুদে সবসময় আসল প্লাস চক্রবৃদ্ধি সুদটা মিলে বেরোয়। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়ে দিলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে তফাৎটা, পার্থক্য। তাহলে কত পেলাম? 76.25 টাকা। বোঝা গেল? চল নেক্সট দেখি। নেক্সট কি বলেছে? যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা। দেখ, আগের অঙ্কটার এক্স্যাক্ট সেম অঙ্ক, কিন্তু এটা জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। আগের বারে বলে দিয়েছিল কত টাকা দিয়ে সেখান থেকে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তরটা বার করতে দিয়েছিল। এখানে কত টাকা বলেনি, ওইটাই জানতে চেয়েছে, কিন্তু চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তরটা
বলে দিয়েছে। একই জিনিস কিন্তু রিভার্স কেস সিনারিও। তাহলে একবার দেখি জিনিসটা কি বলেছে। তাহলে মনে করি আসল কি পি, আসল ছাড়া কি আমি চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ বার করতে পারবো? কোনোদিনই পারবো না। সেই জন্য আসল আমাদের চাই। তাহলে আসল এটা, সময় কত বলে দিয়েছে 3 বছর, সুদের হার কত 10%। বাহ, তাহলে সরল সুদ কত? আয় সমানই কত? আয় হচ্ছে পি আর মানে কত 10, টি মানে কত 3/100, তার মানে কত 3p/10। এটা কি পাচ্ছি? সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে আমাদের কি বার করতে হবে? অ্যামাউন্ট, মানে সমূল চক্রবৃদ্ধি। সমানে কি পাবো? পি মানে কত? আসল পি। আর মানে কত? আর 10/100, পাওয়ারে কত 3, 10 0 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি? পি ইন্টু 10 প্লাস 1/10 কিউব, তার মানে পি ইন্টু 11/10 তার হোল কিউব। তাহলে পি ইন্টু 11 কিউব হচ্ছে 1331, 10 কিউব হচ্ছে 1000, তার মানে 1331 p/1000 হলো। তাহলে আসল কত? আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি পেয়েছে এটা, তার মানে এখান থেকে চক্রবৃদ্ধি সুদ কত 3 বছরে? সুদ কি জানি? সমূল থেকে বাদ, সমূল মাইনাস আসল। তাহলে সমূল কত পেয়েছে এটা? 1331 p বাই কত 1000, মাইনাস আসল কত p ধরেছিলাম। তাহলে এখান থেকে 1331 p বাই 1000 মাইনাস 1000 p। কেন? এর নিচে 1 আছে, লসাগু 1, আর 1000 এর লসাগু 1000। তাহলে 1000 এর সাথে কত মাল্টিপ্লাই করলে লসাগুটা আসবে? 1। তাহলে এইটার সাথে 1 মাল্টিপ্লাই করলাম, মানে এটাই এলো। আবার এইটার সাথে, এই 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1000 আসবে? বল, 1000 মাল্টিপ্লাই করলে। সেই জন্য এখানে আমি 1000 মাল্টিপ্লাই করলাম পি এর সাথে। তাহলে পি এর সাথে 1000 মাল্টিপ্লাই করলে কত হবে? 1000 পি। তাহলে এখান থেকে মাইনাস করলে কত আসবে? 331 পি বাই 1000। তাহলে এটা কি পেয়ে গেলাম? চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? দুটোর অন্তর কত? 930 নাকি? হ্যাঁ, এই যে 930, বোঝা গেল? তাহলে 331p বাই 1000, আর এটা কত? 3p/10 মাইনাস 3p/10 কত? 930। বোঝা গেল জিনিসটা? তাহলে 10 আর 1000 এর এলসিএম কত? 1000, বুঝছিস? তাহলে এটা কত? 331p মাইনাস 10 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 1000? 100, মানে 300p 930। তাহলে এখান থেকে কত পাবো? 31p। 331 থেকে 300 বাদ দিলে 31p, আর ওটা 930 ইন্টু 1000 বাই কত? পরের লাইনে করব, এগুলো ইমপ্লাই দেবো বা যে কোনো একটা। p ইকুয়ালস টু 930 ইন্টু 1000 বাই 31। 31 কতই? 3, মানে 30,000। তাহলে বোঝা গেল পি সমানই কত? আসল সমানই কত পেলাম? 30,000 পেলাম। বোঝা গেল আশা করি? একবার দেখে নে। মুছে দিই এটাকে। 19 একটা একটু ইম্পর্টেন্ট আছে। 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে আর সমানই কত? 10%। বোঝা গেল? দিয়ে সুদের হারে অত টাকার আসল কত? পি মানে কত? 6250। টাইম কত? 9 মান্থ।
এখানে গল্প আছে একটু। টাইম আমি সবসময় কিসে চেয়েছি? বছর, কিন্তু এখানের গল্পটা একটু আলাদা, শিখবো সেটাও। 3 মাস অন্তর দেয়। দেখ এখানে কত বলেছে? 3 মাস অন্তর দেয়। আচ্ছা, সুদের হারটা কত? এইটা যদি বার্ষিক থাকে, মনে রাখবো কি লিখছি, বার্ষিক যদি থাকে কত মাসে বছর? 12 মাসে বছর। হয়েছে? তাহলে কি বলেছে? সুদটা কতদিন পর পর দেয়? 3 মাস পর পর দেয়। তাহলে 3 মাস পর পর দিলে 12 বছর করলে কতদিন, কটা লাগবে এরকম টাইম পিরিয়ড? 3 মাস, আবার একটা 3 মাস, মানে টোটাল কত হলো? 6 মাস। তারপরটা আবার কত? 3 মাস। এরকম করে 3 মাস যেতে যেতে 12 মাস যেতে গেলে কটা টোটাল মাস পাবো? টোটাল কটা পার্ট পাচ্ছি আমি? 4টে। কটা পার্ট পাচ্ছি রে? 4টে। বোঝাতে পারছি না পারছি না? দেখ বোঝ ভালো করে, না বুঝতে পারলে আবারও বল। দেখ বোঝার চেষ্টা কর। প্রথমে কত মাস পর পর সুদ দিচ্ছে? 3 মাস পর পর। তাহলে প্রথমটা 3 মাস, তারপরে আবার 3 মাস হবে তবে তো সুদ দেবে। বছরে হলে 1 বছরের সুদ, তারপরে বছর আবার সুদ, তারপরে বছর আবার সুদ, বাৎসরিক সুদ হলো। কিন্তু যদি বলে মাসিক, তাহলে কি 1 মাস, তারপরে মাস আবার দেবে, তারপর আবার 1 মাস পর দেবে, তারপর আবার 1 মাস পর দেবে, এরকম করে চলবে। কিন্তু এখানে বলেছে কি 3 মাস অন্তর দেয়। তাহলে 3 মাস অন্তর দেয় মানে কতদিন পর পর দিচ্ছে? 3 মাস পর পর। 3 মাস পর দেবে, তারপর আবার 6 মাস পর দেবে, আবার তারপরে 9 মাস পর, তারপরে আবার 1 বছর পর। তাহলে টোটাল 1 বছরে কটা পার্ট হচ্ছে? টোটাল কটা পার্ট হচ্ছে? কটা পার্ট রে? 4টে পার্ট হচ্ছে। তাহলে আর মানে এটা তখন করে দেবো, যটা পার্ট হবে তত দিয়ে ডিভাইড, 10/4। বোঝা যাচ্ছে কি বললাম? এইগুলো বোঝার জিনিস আছে, যত মাস বলবে তত দিয়ে ডিভাইড হবে। ঠিক তেমন দেখ তার আগের অঙ্কটা 6 মাস বলেছে। কতদিন বলেছে? 6 মাস বলেছে। 6 মাস যদি বলে তাহলে 6 মাস পর সুদ দিচ্ছে, আবার 6 মাস পর দিলেই 1 বছর হয়ে যাবে। তার মানে বার্ষিক 8%। তাহলে 8কে কত দিয়ে ভাগ হবে? 2 দিয়ে ভাগ হবে। বোঝা গেল? যটা ভাগে ভাগ করছি তত দিয়ে ভাগ হয়ে যাবে জিনিসটা। ঠিক তেমন আবার কি বলেছে দেখি, আর কিছু দিয়েছে? 2 বছরের না, আর কিছু নাই এই টাইপের। তাহলে বোঝা গেল? হ্যাঁ, 25-এরটাও এরকম আছে, বুঝবো পরে। বোঝা গেল? 25-এরটা পরে করবো। তাহলে এটা ক মাস হলো? 8টা কত হচ্ছে? 10/4 মনে রাখবো। আচ্ছা, টাইমটা কত আছে? টাইমটা কত আছে? 9 মাস। কত আছে রে? 9 মাস। তার মানে 9 মাস মানে কত দিন? 9 মাস মানে কত দিন সেটাও দেখব। দেখ তাহলে এখানে পি কত পেয়েছে? এটা। অতএব সমূল চক্রবৃদ্ধি কত পাচ্ছি? সমূল চক্রবৃদ্ধি কত পাচ্ছি রে? পি মানে কত? 6250 ইন্টু 1 প্লাস আর মানে কত? 10/4 হয়ে গেছে, মনে রাখবি। পুরোটা বাই কত? 100, কিছু নেই মানে 1। এবারে আসছে টাইম। আচ্ছা, এখানে মনে রাখবো কত মাস অন্তর দিচ্ছে। যত মাস অন্তর দেবে সেইটাকে আমরা বছর হিসাবে ভেবে নেব। মাথায় চিন্তা করব কি তত মাসে বছর, অ্যাকচুয়ালি 12 মাসে বছর, কিন্তু এখানে 6 মাস মানে কি? 6 মাসে বছর ভাববো। 3 মাস মানে কি? 3 মাস মানে কি? কত দিনে বছর? 3 মাস মানে কত দিনে বছর? 3 মাসে বছর মনে রাখবো। 3 মাস মানে 3 মাসে বছর। 6 মাস মানে 6 মাসে বছর। আবার তাহলে এখানে কি বলেছে? বার্ষিক সুদের হার মানে কদিন যাবে? 12 মাস যেতে গেলে এই 3 মাস করে কটা ক্ষেপ হতে হবে? 4টে ক্ষেপ হতে হবে। তাহলে ঠিক তেমন 4টে ক্ষেপ হতে হবে, কিন্তু এটা ক ক্ষেপে গিয়ে স্টপ করে দিয়েছে। কটা স্টেপে গিয়ে স্টপ করেছে? 9 মাসে স্টপ করেছে। এটা যেমন 1 বছরে স্টপ করেছিল, তেমন এটা কদিনে স্টপ করেছে? 9 মাসে স্টপ করেছে। তাহলে 3 মাসে যদি 1 বছর হয়, তাহলে 9 মাসে ক বছর হবে ভাববো? 3 বছর হবে। বোঝা গেল? তাহলে এখানটা কত আসবে? 3 চলে আসবে। ক বছরে হচ্ছে? 3 বছর। কেন? 3 মাস মানে আমি ধরে নেব 1 বছর। তাহলে টোটাল ক মাস পর্যন্ত যেতে হবে? 9 মাস। 3 মাসে যদি 1 বছর হয়, 6 মাসে 2 বছর, 9 মাসে 3 বছর। যদি 12 মাস বলতো বা 1 বছরের সুদ কত হবে যদি জানতে চাইতো, তখন 12 মাস মানে কি?
4 বছর ধরে নিতাম, কারণ 3 বছর, এই 3 মাসে আমাদের 1 বছর ধরছি। কেন? কারণ এটা 3 মাস অন্তর সুদ দেবে। যত মাস অন্তর সুদ দেবে বলবে তত মাসটাকে আমরা বছরের পার্সপেক্টিভে দেখব। বোঝাতে পারলাম? ব্যাস, তাহলে এখানে এলো। তাহলে এটা কত আসছে দেখি একবার। 6250 ইন্টু 1 প্লাস 10/4 ইন্টু 1/100 0। মাথায় কিউব, মাথায় কিউবটা বোঝা গেল কেন হচ্ছে? এটা 100 মানে একটা 0 কাটবে, মানে কত? 6250 ইন্টু 1 প্লাস 1/40 তার কিউব। 6250 ইন্টু 1 প্লাস 41 40 প্লাস 1/40 তার কিউব। 6250 ইন্টু কত? 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/40। কি বলেছে রে? 9 মাসে চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? কত হবে? 6250 ইন্টু 41/40 কিউব মাইনাস কত? 6250, কারণ এটা আসল, তাই তো? তাহলে এখান থেকে কী করব? 6250কে অফ করে নেব, তার মানে কত? 41/40 তার কিউব মাইনাস 1। দেখ, এটা ক্যালকুলেশন করবি, চলে আসবে ইজি। 6250 41 কিউব মাইনাস 40 কিউব বাই 40। এটা আমি আর করছি না, তোরা ক্যালকুলেশন করে নিবি, যে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। চ নেক্সট অঙ্ক দেখি। বোঝা গেল? তারপরে আর 3টে বাকি আছে। দেখ 20টা কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি হয়ে গেছে এইটা, সময় এইটা, তাহলে কি? বার্ষিক সুদের হার জানতে চেয়েছে। তাহলে এটা কি আসল? তাহলে পি সমানই কত বলে দিয়েছে? 60,000। এ সমানই কত বলে দিয়েছে? সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল কত বলেছে? 40,000। 40,000 বলেছে। দেখ পরেরটা টুকছি, দেখছিস? 69984। ওকে, তাহলে সময় কত? টি সমানই বলে দিয়েছে 2। আর সমানই কত? জানি না। তাহলে এ সমানই কি জানি আমরা? ফর্মুলা পি 1 প্লাস r/100 তার পাওয়ারে টি। তাহলে এ সমানই কত বলে দিয়েছে? 69984 ইকুয়ালস টু পি মানে কত? 6000 1 প্লাস r/100 তার পাওয়ারে কত? টি মানে 2। বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি পেলাম? 1 প্লাস r/100 তার পাওয়ারে 1 প্লাস r/100 তার পাওয়ারে 2 বলতে পারি, ইকুয়াল টু 69984 বাই কত? 6000 বলতে পারি। 16 দিয়ে মাল্টিপ্লাই করে দেখি তো কত হচ্ছে। 10,000 6 যদি করি 6 1 1 3 10 9 6 6 36 আর 3 আবার 6 6 10 6 6 আচ্ছা 16 দিয়ে গেলে কত হচ্ছে? 4 100 আবার 4 16 চলে যাবে ইজিলি। আবার 4 64 4 16 চলে যাচ্ছে আশা করছি। 16 16 6 96 4 0 40 16 2 গুণে 8
16 দুগুণে 32, 8 শূন্য 16 5 80, আবার 16 6 96, 16 7 100, 12 4 10, 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে এটা কত পেলাম আমি? 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে এটা কত? 729 বাই 625। আচ্ছা, এবারে এর স্কোয়ারটাকে ওঠাতে গেলে কি করতে হবে? বোথ সাইড আমাকে রুট করতে হবে, মানে বর্গমূল করতে হবে। রুট ওভার অফ 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার, আবার এটা রুট ওভার অফ 729 বাই 625। বুঝা গেল? তাহলে এটা কত হচ্ছে? 1 প্লাস আর বাই 100, রুট থেকে উঠলে বেরিয়ে যাচ্ছে, স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 729 মানে কত? 27, 625 মানে 25। তাহলে এখান থেকে আর বাই 100 মানে কত? 27, 25 মাইনাস 1, তার মানে 27 মাইনাস 25 বাই 25, 2 বাই 25। তাহলে আর সমানই কত পাচ্ছি? তাহলে আর সমানই পেয়ে যাব আমি 2 বাই 25, 2 বাই 25 ইন্টু 100, 25 4, তার মানে 4 ইন্টু 2, 8%। সুদের হার কত পেলাম? 8%। বোঝা গেল? নেক্সট কি বলেছে? লাস্ট দুটো বাকি আছে, এই দুটো করলেই মোটামুটি আমাদের চক্রবৃদ্ধির সুদ শেষ। তারপরে সমার বৃদ্ধিতে একটু দেখে নেবো, একই জিনিস, কিছুই না। তাহলে কি বলেছে? 10% চক্রবৃদ্ধি সুদের হার, এটা হচ্ছে আর। এটা কত? কত টাকার সমূল চক্রবৃদ্ধি এটা। তাহলে এখানে কি বার করতে বলেছে? টি বার করতে বলেছে। আর বলে দিয়েছে টি বার করতে, আর এখানে কি? আর বার করতে বলেছিল, টি বলে দিয়েছিল। একই জিনিস দেখ, এইটা ওই একই সব 19 20। তাহলে এখানে কি বলেছে? 10% আর মানে হচ্ছে 10, টি জানি না, অ্যামাউন্ট কত? 399300, আর পি সমানই কত? 30,000, 3 লাখ, সরি। তাহলে এ সমানই কি জানি আমি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় টি। তাহলে এ সমানই কত পাচ্ছি? 3999, আরো 10টা 9 দে, 00 3 1 2 3 4 5, 1 প্লাস আর মানে কত? 10 বাই 100 মাথায় টি, কিছু নেই মানে 0 0 ক্যান্সেল। তাহলে এটা কত? 3000000 ইন্টু 10 প্লাস 1 বাই 10 মাথায় টি। তাহলে এটা কত পাচ্ছি? 399300 বাই 300 3000000, 1 2 1 2। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 3 1 3 3 1, আবার এখানে 1000। তাহলে এটা কত? 11 বাই 10 তার মাথায় টি। তাহলে এটা দেখ কত আসছে? এটা আসছে 11 তার কিউব মানে 1331, আবার 10 এর কিউব মানে 1000। 1000টাকে আমি 10 এর কিউব লিখতে পারি। তাহলে 11 বাই 10, তাহলে টি। তাহলে এখান থেকে কত? 11 বাই 10 তার হোল কিউব, 11 বাই 10 তার পাওয়ারের টি। তাহলে টি সমানই কত পেলাম? 3 ইয়ার্স। বোঝা গেল কি করে পেলাম? দেখ, তাহলে একবার দেখে নে জিনিসটা। মুছে দিলাম। এবারে আমাদের আসছে লাস্ট ম্যাথ, ইম্পর্টেন্ট ওয়ান। কি বলেছে? সুদের পর্ব 6 মাস হলে, এই যে আমাদের এখানে সুদ ছিল কত? 3 মাস পর পর দিচ্ছে, আর এটা কদিন পর দিচ্ছে? 6 মাস। তাহলে 1 বছর মানে কি? এই যে বার্ষিক বলেছে মানে 1 বছর, তাহলে 1 বছর মানে কত? 12 মাস, আর ও দিচ্ছে কত? 6 মাস। 6 মাস 6 মাস, তার মানে এক একটা সুদ দিচ্ছে ক মাসে? 6 মাস। তার মানে ক মাসে বছর? 6 মাসে বছর। আমরা ভাববো তাহলে টোটাল কতদিন পর সুদটা বেরিয়েছে? 1.5 বছর পর, মানে 6 মাস 6 মাস
12 মাস আর 6 মাস করলে এটা অ্যাকচুয়ালি 1.5 বছর হচ্ছে। তাহলে এতটা পর্যন্ত যেতে গেলে 1.5 বছর। তাহলে আমরা এই 6 মাসে যদি 1 বছর ভাবি তাহলে টোটাল ক বছর পাচ্ছি রে? 3 বছর পাচ্ছি। 1.5 বছর যেতে গেলে আমাদের কাল্পনিক 6 মাসে বছর, তাহলে এই 6 মাসে বছরটাকে 1.5 বছরে আসল যেতে গেলে কটা বছর পাচ্ছি? 3টে বছর পাচ্ছি। কারণ এইটা যদি 1 বছর হয়, এটা আর 1 বছর, এটা আর 1 বছর, তবেই তো আমি টোটাল 1.5 বছর পাবো। 12 মাস প্লাস 6 মাস 1.5 বছর পাবো। বোঝাতে পারছি? কিরে, বুঝছিস তো? ভেরি গুড। চলো তাহলে পি সমানই কত? চক্রবৃদ্ধি সুদ ও আসল নির্ণয় করি। ওকে, তাহলে পি সমানই কত বলে দিয়েছে? 1600 টাকা। আর সমানই কত বলে দিয়েছে? 10%। টি সমানই কত বলে দিয়েছে? 6 মাস মানে কতদিন? 3 ইয়ার্স। এই যে আমরা ওই 1 বছর 2 বছর 3টে বছর পেলাম, 3 বছর, তাহলে 3 ইয়ার্স। টি সমানই 3 ইয়ার্স পেয়ে গেলাম। আর পেয়ে গেলাম, আর কি দরকার? এ দরকার নেই। তাহলে এ সমানই কত? চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। তাহলে এ সমানই কত পাচ্ছি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার 80। তাহলে পি কত? 1600। 1 প্লাস আর মানে কত রে? আর মানে কত? আর এটা কি বলেছি? কটা ভাগে ভাগ হয়েছে? 6 মাস মানে কত মাসে বছর জানিয়েছি? 6 মাস মানে 12। 12 মাসে 1 বছর আর 6 মাসে বছর মানে কটা ক্ষেপ হচ্ছে বা কটা পর্ব হচ্ছে? 1 বছর হতে গেলে 2টো পর্ব। তাহলে যত পার্সেন্ট বলবে সেটাকে কি বলেছি? তত দিয়ে ভাগ করে দেবো, মানে 5%। তাহলে একটা মনে রাখবো, কত মাস পর পর সুদ দিচ্ছে। যত মাস পর পর সুদ দেবে, দেখ আবারও বলছি, 6 মাস পর পর সুদ দেয় যদি, তাহলে 1 বছর যেতে গেলে কটা ক্ষেপ হচ্ছে বা কটা পর্ব হচ্ছে? এটা দুটো পর্ব হচ্ছে, মানে যত পার্সেন্ট বলবে বার্ষিক সেটাকে তত দিয়ে ভাগ করে দেবো, 5% হয়ে যাবে। ঠিক তেমন যত বছরে আসল জানতে চাইবে, যত বছর পর সুদ বা ওই খেলাটা কমপ্লিট হবে, মানে চক্রবৃদ্ধি সুদের খেলাটা কমপ্লিট হবে, সেটা অ্যাকচুয়ালি কটা ক্ষেপের পর হচ্ছে বা কটা পর্বের পর হচ্ছে। যটা পর্ব হবে তটা বছর হবে। মানে 6 মাস পর মানে সেটা 1.5 বছর হতে গেলে কটা পর্ব দরকার? 3টে পর্ব। মানে অ্যাকচুয়ালি টি মানে এখানে নাম্বার অফ পিরিয়ড, টাইম পিরিয়ড, নট ইয়ার। বোঝা গেল? কটা পর্বের কাজ হচ্ছে। 1টা ক্ষেপ, 2টো ক্ষেপ, 3টে ক্ষেপ। ক্ষেপ মানে পর্ব। বোঝা গেল? তাহলে এখানে কত হচ্ছে? 16। আর এর ভ্যালু কত হচ্ছে? 5/100। টি কত? 3। তাহলে এখানে কত পাচ্ছি? 5 20। তাহলে 1600 ইন্টু, তাহলে কত এটা? 1 প্লাস 20 প্লাস 1/20 তার কিউব, 1600 ইন্টু 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20। 1 2 3 1 2, সরি একটা শূন্য থেকে যাচ্ছে। তাহলে এটা কত? 2 2 4, 4 কতই? 16, 4 16। তাহলে 4 কতই? 5 20। তাহলে 21 21 21 21 ইন্টু 21 ইন্টু 21 বাই কত? 5। তার মানে কত পাচ্ছি টোটাল? 21 21 21 ইন্টু 5 বাই 5। 4টে 21 21, 5 কতই? 4 20, 1 0 10, 5 2 10, 4.2। বা এটা সব থেকে ভালো উপায় হচ্ছে 21 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 5 আছে তো, নিচেরটা 2 করে দিলাম, ওপরেও একটা 2 করে দিলাম। তার মানে 21 21 441, 441, আর 21 যদি করি 441, 8 8 2 1, 4 2 6, 8 আর 4 12, 8 আর 2 9, 9 2 6 1 ইন্টু 2/10, মানে 2 2 4 5 9 2 18/10, মানে কত? 18 5 2.2। তাহলে এটা কি বেরোলো রে? সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি
কত বেরোচ্ছে 1852। তাহলে বোঝা গেল কি বললাম, 1852। তাহলে এটা কি বেরোলো, সমূল চক্রবৃদ্ধি। তাহলে সুদ কত, এর থেকে কি বাদ দেবো, 1852 থেকে কি বাদ দেবো, আসল। আসল কত পেয়েছি, আসল বলে দিয়েছে 1600 টাকা। এই যে এই 1600টা হচ্ছে আসল। তাহলে সেটা আমি কাজ করে নেব, মাইনাস 1600। তাহলে 1600 আর 200, 252.2 টাকা। তাহলে বোঝা গেল চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল দুটোই পেয়ে গেলাম। এইটা একটা, এইটা একটা, ব্যাস আমাদের চক্রবৃদ্ধি সুদের গল্প শেষ। এবারে আমরা একটু সমাহার বৃদ্ধিটা জেনে নেব। আচ্ছা, সমাহার বৃদ্ধিটা কি বা হ্রাসটা কি? দেখ, চক্রবৃদ্ধি চ্যাপ্টারের মধ্যেই আছে, তার মানে কি সমাহার বৃদ্ধি আর চক্রবৃদ্ধি জিনিসটা অনেকটা এক। আচ্ছা, সমাহার বৃদ্ধিতে যাওয়ার আগে দু একটা জিনিস দেখে নাও। চক্রবৃদ্ধি সুদ কিসে কাজ হয়েছে, নর্মালি টাকা। আর সমাহার বৃদ্ধি কিসে হবে, মনে রাখবো জনসংখ্যায় হতে পারে, কোনো একটা জিনিসে হতে পারে, তাতে সেটা কোনো বস্তু, অবজেক্ট, যে কোনো অবজেক্টের ওপর বা জনসংখ্যার ওপর নর্মালি হয়ে থাকে সমাহার বৃদ্ধি বা হ্রাস। চক্রবৃদ্ধি সুদে কি হয়, সবসময় বৃদ্ধি হয়, আর সমাহার বৃদ্ধিতে বৃদ্ধি তো হয়, আর সমাহার হ্রাস মানে সেই একইভাবে হারে কমে জিনিসটা। তাহলে তোকে ধর বললো 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেলাম আমরা, 121 টাকা পেয়েছিলাম তো। ঠিক তেমন যদি বলে দেয় 121 টাকার 2 বছর আগে চক্রবৃদ্ধি সুদ কত ছিল, সেটা চক্রবৃদ্ধি সুদ হবে না, সেটা সমাহার হ্রাস হয়ে যাবে। সমাহার হ্রাস সুদ কত হবে, বোঝা গেল? একই জিনিস, শুধু এখানে কি করতে হবে, একটা মাইনাসের গল্প থাকবে। মানে কি হবে জিনিসটা, চক্রবৃদ্ধি বা সমাহার বৃদ্ধি, এতে কি করেছিলাম রে আমরা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে টি। কিন্তু এখানে সমাহার হ্রাস যদি বলে, তাহলে কি করব, সমাহার হ্রাস মানে পি ইন্টু, পি মানে কি, আসল বা যে জনসংখ্যা বা যে অবজেক্টটা বলবে সেটার অ্যাকচুয়াল যেটা ভ্যালু, যেটা বাড়ছে বা যেটা কমছে সেটা নয়, যেটা বর্তমানে ভ্যালু সেটা হচ্ছে পি সবসময়। তাহলে পি কত, 1 মাইনাস কত, আর বাই 100 বাই টি। টি মানে ওই টাইম পিরিয়ড, আর মানে পার্সেন্ট, মানে রেট অফ ইন্টারেস্ট, 100টা 100, পিটা আসো, একই জিনিস, শুধু হ্রাস মানে মাইনাস মনে রাখবো, আর বৃদ্ধি মানে কি প্লাস। এবার আমরা দেখে নিই এখানে কি কি ইম্পর্টেন্ট আছে। 3-এরটা করব, 5-এরটা করব, 7-এরটা করব, আর 15টা করে নেব, আর আরেকটা করে নেব কি 9। ব্যাস, এই কটা করলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখি তাহলে বোঝা গেল চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধির মধ্যে তফাৎটা। সূত্র এক, হ্রাস হলে মাইনাস হয়ে যাবে প্লাসটা, আর বৃদ্ধি হলে প্লাসই থাকবে, ব্যাস এটুকুই মনে রাখতে হবে। 3-এরটা কি বলেছে, এক পাড়ার লেদ কারখানার মেশিনের মূল্য প্রতি বছর দেখ 10% করে হ্রাস হচ্ছে। কি হচ্ছে, হ্রাস হচ্ছে। বর্তমান মূল্য 10,000, তাহলে পি সমানি কত, 10,000, আর সমানি কত, 10% হ্রাস হয়েছে। মেশিনটির বর্তমান মূল্য হলো, আর টাইম কত, 3 বছর, বোঝা গেল? তাহলে ওই মেশিনটির মূল্য কত হবে 3 বছর পরে, ওই মেশিনটির মূল্য কত হবে, তাহলে সেটা ওই একই অ্যামাউন্ট, কত, 3 বছর পরে কত হবে, ফর্মুলা কি বলেছি, 10,000 ইন্টু আর মানে কত, আর নয় এখানে 1 মাইনাস, যেহেতু হ্রাস, হ্রাস মানে কি বলেছি মাইনাস, সবসময়
হ্রাস আর মানে 10/100, পাওয়ারে কত 3, তাহলে 10,000 ইন্টু 0 0 ক্যান্সেল, 10 - 1/10 তার কিউব, তাহলে কত 10,000 ইন্টু 9/10, 9/10, 9/10, 1 2 3, 1 2 3, তার মানে 999 কত 7290। তাহলে 7290 কি হচ্ছে 3 বছর পরে জিনিসটার দাম হচ্ছে। বোঝা গেল? খুবই সোজা, যেটুকু বলছি সেটুকু করে যা, সেটুকু ভালো করে প্র্যাকটিস করিস, বুঝে করবি, মুখস্থ নয়। বোঝা গেল? আচ্ছা, আমি এখানে 10,000-এর 1 লাখ আছে না, সরি, তাহলে একই জিনিস হবে, এখানে একটা জিরো এক্সট্রা আসবে, এক্সট্রা একটা জিরো আসবে, হ্যাঁ ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এবারে করব আমরা 5-এরটা। দেখ 5-এরটা কি বলেছে, 5-এরটাও একই জিনিস, একটু আলাদা দেখব। 5-এরটা কি বলেছে, পুরুলিয়া জেলার পথ নিরাপত্তা সংক্রান্ত অভিযানের দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরের জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটেছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 3 বছর আগে, ঠিক আছে? এইখান থেকে 3 বছর পর মানে 3 ইয়ার্স পর প্লাস 3 বছর পরে কি হচ্ছে, এটা বর্তমান প্রেজেন্ট, তাই তো? প্রেজেন্ট, এটা পাস্ট, 3 বছর আগে এটা দিয়ে কি বলেছে, প্রতি বছর কত করে কমছে, 10% হ্রাস পেয়েছে, 10% কি হয়েছে, হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে। দিয়ে প্রেজেন্টে কত হয়েছে, 8748, তাহলে এটা কত হয়েছে প্রেজেন্ট, আর পাস্টে কত ছিল জানি না, এক্স, তাহলে কত পার্সেন্ট, 10%, ব্যাস হয়ে গেল, সময়টা 3 ইয়ার্স। তাহলে এখানে আসল বা পি কত জানি না, এক্স, আর সমানই কত 10% কি হ্রাস, টাইম কত 3। বোঝা গেল? তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, প্রেজেন্ট অ্যামাউন্ট সমাহার হ্রাস কত, প্রেজেন্ট যেটা সেটা সমাহার হ্রাস বা বৃদ্ধি সেটাই, তার মানে 8748। তাহলে আমরা সেটা সমানে কি জানি, এটা হচ্ছে এ সমানে কি জানি আমরা, পি ইন্টু 1 - r/100 পুরোটা বাই 3। তাহলে এ সমানে কত পেয়েছি, 8748 ইকুয়ালস টু পি মানে কত জানি না, এক্স, আর মানে কত 1 - r, 10/100, 3 0 0 ক্যান্সেল, 10 - 1/10 পাওয়ারে 3 এক্স ইন্টু, তাহলে কত পাচ্ছি এটা 8748, তাহলে 8748 ইকুয়াল টু এক্স ইন্টু 10 থেকে 9/10 তার কিউব, তার মানে এটা কত হচ্ছে, এক্স সমানই কত বলতে পারি, 8748 ইন্টু এই যে 9/10 আছে, এটা জাস্ট ঘুরে যাবে এইদিকে গেলে 10/9, এটা আমি এইদিকে নিয়ে আসছি, ঠিক আছে, বা তোদের বোঝার জন্য দাঁড়া, 8748 ইন্টু 10/9 তার হোল কিউব ইকুয়াল টু এক্স, তাহলে এটা সমানই কত পাবো, 8748 ইন্টু 10/9 ইন্টু 10/9 ইন্টু 10/9 এক্স, তাহলে এখানে কত 9 9 9 81, 1 আর 6 64, 9 7 63, 1 10 9 2 18, আবার 9 দিয়ে কেটে যাবে, 9 1 9 0, 9 8 72, 9 12, তাহলে কত পাচ্ছি, এক্স সমানই কত পেলাম রে, 12 1 2 3 0, 12,000। তাহলে 3 বছর পূর্বে কত জনসংখ্যা ছিল, 12,000। বোঝা গেল? পূর্বে
12,000। তাহলে বোঝা গেল আশা করি। সমাহার বৃদ্ধি একই জিনিস, চক্রবৃদ্ধিতে মাইনাস হয়েছিল, সমাহার বৃদ্ধিতে চক্রবৃদ্ধিতে প্লাস হয়েছিল, সমাহার বৃদ্ধিতে মাইনাস হবে। আর একটা জিনিস মনে রাখবো, কোনটা কখন কাজ হচ্ছে। আগের ভ্যালুটা দেওয়া আছে দিয়ে বর্তমানের ভ্যালু জানতে চেয়েছে, না বর্তমানের ভ্যালু দেওয়া আছে আগের জিনিসটা জানতে চেয়েছে, সেটা আমাদের বুঝে করতে হবে। এইটা যেমন দেওয়া ছিল বর্তমানে হয়েছে এটা, আগে কত ছিল সেটা থেকে কমে হয়েছে এটা, দেখব। ঠিক আছে, তারপরে 7এরটা কি বলেছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 10% বৃদ্ধি পায়। গাছটার বর্তমান উচ্চতা কত, এটা, তার মানে এটা হচ্ছে গাছ, এটা গাছ, এই গাছটা প্রতি বছর বাড়ে, ইনক্রিজ করে, দিয়ে বর্তমানে উচ্চতা কত হয়ে গেছে, এই এত বড় গাছটা হয়ে গেছে। তাহলে এই গাছটা কত, 28.8 মিটার। তাহলে এখানে গাছটার কত ছিল আমি জানি না, এক্স। ঠিক তেমন প্রতি বছর কত পার্সেন্ট হারে, আর সমানই হচ্ছে 20%, আর সমানই 20%, আর 2 বছর, টি সমানই কত, 2 ইয়ার্স। তাহলে এখানে ওই একই জিনিস, অ্যামাউন্ট সমানই কি জানি, পি ইন্টু অ্যামাউন্ট মানে কি প্রেজেন্ট যেটা সেটা, আর 20% কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 বাই পাওয়ারে টি। তাহলে অ্যামাউন্ট কত, 28.8, পি কত রে, এক্স জানি না কত ছিল 2 বছর আগে, কিন্তু বর্তমানে বেড়েছে এটা শিওর, 20/100 পাওয়ারে 2, 0.025, তার মানে 5 প্লাস 1/5, এক্স সমানি স্কোয়ার, তার মানে 28.8। তাহলে এক্স সমানি কত, 28.8 ইকুয়ালস টু এক্স ইন্টু 6/5 তার স্কোয়ার, তার মানে 28.8 ইন্টু 5/6 তার স্কোয়ার। সাইড চেঞ্জ করলে জিনিসটা ঘুরে যায় জানি আমরা, তার মানে 28, 8/10 করে নিলাম, এটা পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, 5/6 ইন্টু 5/6, 5 কতই 10, 2 10, 6 কতই, 6 4 24, আর 6 8 48, 6 2 12, 12 4 48। তাহলে এক্স সমানই কত, এক্স সমানই কত পাচ্ছি, 4 5 20 মিটার। তাহলে 3 বছর আগে কত ছিল, 2 বছর আগে কত ছিল, 20 মিটার গাছটা, বোঝা গেল। ঠিক তেমন কি বলেছে 9এরটা, মুছে দিলাম এটা। 9এরটা কি বলেছে, শোভনবাবুর ওজন 80 কেজি, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটছেন। বাহ, তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে 10% হ্রাস করবে, 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করবে। বাহ, ভেরি গুড। তাহলে 80 ছিল কি ওজন প্রেজেন্ট, তাহলে 3 বছর পরে কত হবে, 10% হ্রাস করবে, বোঝা গেল কি বলতে চেয়েছে। 3 বছর পর কত হবে জানতে চেয়েছে, প্রতি বছর কত করে কমাচ্ছে, 10% কমাচ্ছে, কোনটা থেকে, প্রথমটা থেকে, মানে কি চক্রবৃদ্ধি হ্রাস বা সমাহার হ্রাস, সমানভাবে হ্রাস করছে। মানে কি, ধর 80 ছিল, 80-র 10% অফ করেছে, মানে 8, মানে 80 মাইনাস 8, তার মানে এটা কি হবে 72, 72 আবার 10% বাদ দেবো, 10% হ্রাস করছে, 80 10% হ্রাস, 72-এর আবার 10% হ্রাস, তার মানে কত, 72 মাইনাস 7.2 অফ হবে, মানে কত, 12 7 5 64.8 এরকম হবে জিনিসটা। তাহলে কত বলেছে, বর্তমানে কত, পি বর্তমানে কত, 80 কেজি, কতদিন, 3 ইয়ার্স, আর সমানই কত, 10% কি হ্রাস মাইনাস, আবার তারপরে কি বলেছে, ঠিক করলে প্রতি বছর প্রারম্ভে যা থাকবে তা হিসাব করে লিখি কত হবে। অতএব এ সমানই কত জানি না, কত হবে, এ সমানই বলে দিয়েছে, তাহলে পি মানে কত, 80 ইন্টু আর মানে কত 1 মাইনাস আর মানে 10/100 পাওয়ারে 3, তাহলে 80 ইন্টু 1 মাইনাস 0 0 ক্যান্সেল, 1/10
কিউব, তাহলে কত হচ্ছে 80 ইন্টু 10 মাইনাস 1, 9/10 পাওয়ারে কিউব, তাহলে 80 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, একটা সরি এটাও কাটবে না, 10, তাহলে এটা কত 4 2 10, 2 5 2 5, তাহলে 25। আচ্ছা দরকার নেই, 80 কে রেখে দিই, 10 10, তাহলে এটা কেটে গেল, তাহলে কত রইলো 9 9 81, 729 ইন্টু 8 ডিভাইডেড বাই 100, তার মানে কত 9 8, তাহলে কত পেলাম 58.32, বোঝা গেল। তাহলে লোকটার ওজন কত হবে, লোকটার ওজন হবে 58.32, বোঝা যাচ্ছে জিনিসটা, বোঝাতে পারলাম জিনিসটা কি করে হচ্ছে। বেশ, তারপরটা দেখি কি বলেছে। লাস্ট কি বলেছে, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা অত % হারে হ্রাস পায়। ওকে, বর্তমানে কোনো শহরে অতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল হিসাব করে লিখি। বাহ, ভেরি গুড। তাহলে বর্তমানে কত 33750, তাহলে বর্তমান থেকে 3 বছর পূর্বে 3 years ব্যাক, তাহলে এটা কি হয়েছে কমে হয়েছে, ঠিক আছে। কত % হ্রাস হয় 6 whole 1/4%, ওকে। কত বছর 3 বছর, তাহলে টি কত ছিল, একটা কত জানি না, তাহলে এক্স, তাহলে পি সমানই কত এক্স, আর বর্তমানে কত হয়েছে এটা, মানে অ্যামাউন্ট এটা হয়েছে কমে 33750, টি কত 3 years, আর কত 6 পূর্ণ 1 4, 24 আর 1 25/4 বলতে পারি। তাহলে এখানে আমরা কি জানি, এ সমানই কি জানি, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 পাওয়ারে টি, এটা হ্রাস মানে মাইনাস মনে রাখার জন্য। তাহলে পি সমানই কত, পি সমানই এক্স ইন্টু 1 মাইনাস আর মানে কত 25/4 তার পাওয়ারে 100, এটা টি মানে কত 3 ইয়ার্স, তার মানে এক্স ইন্টু 1 মাইনাস 25/4 ইন্টু 100, 3 25 কত 100 4, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস 1/16 পাওয়ার কিউব। তাহলে এক্স সমানই কত পাচ্ছি রে, x ইন্টু 16 মাইনাস 1/16 তার কিউব, মানে x ইন্টু 15/16 তার কিউব। তাহলে এখানে কত আছে, a সমান এটা আছে, আমি এই জিনিসগুলো লিখিনি, a a a, ঠিক আছে। তাহলে x কত পাচ্ছি এখান থেকে, a কত দিয়েছে 33750, ওকে 33750 ইন্টু কি বলেছে, এটাই দিকে গেলে চেঞ্জ হয়ে যায় 16/15 তার কিউব সমানি x, তার মানে কত 33750 ইন্টু 16/15, 16/15 16/15 15 কত 2 এ 30, 3 10 সালে 15 দুগুণে 30, 37, 7 10 15 5 75 শূন্য, আবার একটা 15 15 15 225 শূন্য 15 10 x, তাহলে x সমানই কত পেলাম 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 10, মানে 16 16
256 ইন্টু 16, তাহলে কতদিন পর? 3 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 4196 পূর্বে কত ছিল? 41960। বোঝা গেল? আরে সরি, এটা 40 হবে। তাহলে ব্যাস। আর এখানে এমসিকিউ সব করবি ভালো করে। আর উদাহরণের দুটো দেখি, 2-3টে যদি কিছু পাওয়া যায়। এইটা করে যাস, এই দুটো। এটা বুঝতেই পারছিস, 3 লাখ টাকা গাড়ি বাৎসরিক অপচয় হলে অত 3 বছর পরে গাড়িটির দাম কি হবে? একই জিনিস। মোটর গাড়ির মোট মূল্য 3 লাখ টাকা, 3,30,000 হলো। 3 লাখ ইন্টু কত? 1 মাইনাস 30/100, তারপর একটি 3 বছর পরে গাড়িটির হিসাব কত হবে? এটা হয়ে যাবে। এটা ক্যালকুলেট করবি, ইজি বেরিয়ে যাবে। যেটুকু করালাম সেটুকুই করবি, বেশি করার দরকার নেই। তাদের জন্য যারা এখনো ম্যাথসকে নিয়ে নার্ভাস আছিস, বেশি সময় নেই, তাই যেটুকু দরকার সেটুকু করাচ্ছি, ওইটুকুই ভালো করে কর। বুঝে করবি, মুখস্থ করবি না। বাকিটা পরীক্ষায় দেখা যাবে কি হবে। বেশি চাপ নিবি না, বেশি চাপ নিলে বাকি সাবজেক্টগুলো 12টা বেজে যাবে। টাইম ম্যানেজমেন্ট কর, সময় আর একদম নেই, ভালো করে পড়াশোনা কর, প্রতিটা মুহূর্তকে কাজে লাগা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে আমরা কমপ্লিট করলাম কি? পাটিগণিতের একটা চ্যাপ্টার, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, নেক্সট আমরা করব অংশীদারি কারবার, পাটিগণিত দিয়ে পাটিগণিতের গল্প আমরা শেষ করব। আবারও বলি, তোর সেই সমস্ত বন্ধুদের সাথে এই চ্যানেলটা শেয়ার করতে বা এই সিরিজটা শেয়ার করতে একদম ভুলবি না, কারণ এই সিরিজটা শুধুমাত্র তাদের জন্য বানানো হয়েছে যারা ম্যাথসে এখনো ভয় পাচ্ছিস। ভয় পাস না, ভয়কে জিততে হবে, জয় করতে হবে আমাদেরকে। তাহলে তোর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিস না, আর তোরাও যেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস, কারণ আমি যখনই নতুন কিছু জিনিস আপডেট দেবো, এক্সাম রিলেটেড হোক আর যাই হোক পড়াশোনা রিলেটেড, তোরা যেন তাড়াতাড়ি জিনিসটা পেয়ে যাস সবার আগে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা আমাদের থাকছে অংশীদারি কারবার নিয়ে। ভালো করে পড়াশোনা কর, টাইম নষ্ট করিস না, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তাহলে বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।